হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন এন্ড আমি ভালো আছি। তো টিজিএনএসপি নতুন একটা ব্লগে সবাই জানেন স্বাগতম। দিস চ্যানেল ইজ তিন্নি গিফট এন্ড সিনিটি ব্লগার। তো আজকে তার থেকে বুঝি কিছু ভিডিওটা কিতা নিয়া। তো আজকে আমরা ভিডিওটা সরস্বতী পূজা নিয়ে, যেহেতু আজকে সরস্বতী পূজা আর আমরা ফারার মধ্যে সবাই যেহেতু আমরা পূজা পালন করি, তো এর লাগে অনেক অনেক মজা হইব। আর আমরা ভিডিওটা করবো যতটুকু পারি, আমরা ক্যামেরা বন্দি করবো এবং আপনার মধ্যে উপস্থাপন করবো। তো গাছ অনেক মজা, অনেক আড্ডা বিনোদন আছে। তো ভিডিওটা সবাই প্রত্যেক মুহূর্তে মিস না করে দেখে যান। লেটস স্টার্ট আওয়ার ভিডিওস। এখন ভিতরে গিয়ে দেখি তারা কিতা করে না করে, মনে হয় তারা রান্ধের। আর আমি যেহেতু এখন আইছি, আগে আমার কথা আসলে আইসি না, এখন আই অঞ্জলি নেওয়ার লেগে আইসি। সবাই অনেক আগ থেকে আইসে, তো এখন ঠাকুরে অঞ্জলি দিয়ে আমরা অঞ্জলি সবাই মিলে নিলাম। অঞ্জলি দেওয়ার লাগে ফুলের সাইডটা দিল, ফুল নিতাম। তো বাপরে বাপ, খার আগে কত ফুল নিতে পারে। আর আমি তারা একটা কথা কইলাম, বেশি ফুল নিয়ে সহ্য করি না। আমরা অলমোস্ট অঞ্জলি দেওয়া শেষ। এখন যারা দ্বিতীয়বার দিব তারা অঞ্জলি নিব, যারা কাজে খামের লাগে নিতে পারছে না তারপরে মনে এখন খাইয়া দেয় ঘুরমু বিকালে। অঞ্জলি নেওয়া শেষ, এখন আমরা খাইমো। আর যেহেতু প্রতি বছর আমরা কিছুর দায়িত্ব নিয়ে লাগে, মায়ের রান্ধের প্লাস কাকি সবাই আছে সাহায্য করে। আর ইনো আমরা সবাই একসাথে বইয়া আনন্দ আড্ডা করলাম। আর এটা আমরা সেলফি পয়েন্ট হইলা আর সরানো খেলাও নাই। Pemanikan mana kita yo kita udah উফ, কি আশিটা দিছে, মনে মুগ্ধ করা আসি। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। তো সবাই এখন খিচুড়ি খাইয়া মনে করেন টাউনে যাইতাম। আর আমার তো হইয়া লাভ নাই, আমার অন্তরে রাখর যে তার সাথে যাইতাম টাউনে, কিন্তু আমার তো পুরা কপাল। বইন তারা লইয়া প্রতিবার যাওয়া লাগে, এখনো যাওয়া লাগে, কিচ্ছু করার নাই। খিচুড়ি ডেক ছুট হয়ে লাগে, কত বিল বাদে খিচুড়ি বইন লাগে, কারণ মানুষও অনেক কালি মাদমা খানি। আর অবশেষে আমি খাই এলাম, অনেক খিদা লাগছে। উনি হচ্ছেন আমাদের নাটের গুরু বলতে আমার কাকু লাগে না, তারপরে কাকুটাকে কি করার কিছু নেই, বাগের বাড়ি আসনি এবং কথা বলছেন অত্যন্ত দারুণ ভাবে। এখন 3টা বাজে, মেয়ের হলে বাড়ি গেলাম, পুরা কপাল আমার, কিতা করতাম। আর তারা যে ডং। তো এখন আমরা আছি বৃন্দাম সরকারি কলেজ। যত বাড়ি আই সবার বান্ধবী লিয়ে ঘুরে, বান্ধবী আছে, বয়ফ্রেন্ড আছে, জুটি আছে, একমাত্র আমি একলা। তো গাইস, এখন আমি তারা লিয়ে আইছি, কারণ প্রতিবারই আওয়া পরে, বৈশাখী হোক বা দুর্গা পূজা হোক বা সরস্বতী পূজা হোক, সবসময় মনে করেন যে তারা লিয়ে আওয়া পরে। আজকে আওয়া পড়ছে, কিচ্ছু করার নাই, ক্যামেরাম্যান হিসাবে আনছে। মানে এতটুকু যন্ত্রণা, এতটুকু জ্বালা আমার তারা দেখার মতো কোনো ভাষা নাই। যাই হোক, সামনে আছে, এখনো তারা ছবি তোলা শেষ না। এতগুলো ছবি তুলে কেমনে, আর তুললে মানে ফেসবুকে পোস্ট কেমনে করে, আমি ওটাই বুঝি না। মানে মেয়ে মানুষ মানে ঝামেলা। শুরু হয়ে গেলে গ্রুপ পিক তোলা, মানে এরা অতটুকু স্বার্থপর। আমি যে আছি পিছে একবার, আমার কোনো খোঁজ খবর নেয় না যে আয় তোর সাথে একটা ছবি তুলি। আর এবার যারা ডং, মানে এই 2 আঙ্গুল দিয়ে বলতে কি পোজ, মানে ইটা পোজ দেখে আমার শরীরে জ্বলা জ্বলে, কিছু করার নাই। বলতে আমার একবার হইল না, দাদা আয় তোর সাথে ছবি তুলি, আমার বোনটা আরো বড়টা, এই কি বঙ্গি। যাই হোক, তার কথা মাইতে লাভ নাই। আর একটা খার কিতা হইতাম আমি। আমাদের সামনে বসে আছেন বড় টিকটকার, যেখানে টিকটকে ভিডিও চালে লাইক আয় না 70টার বেশি। হাত তো কইরা যে ফুল পিন দিয়ে আইসলো, ওটা পিক তুলে স্টোরি খাওয়াইতো না নি। ডং দেখলে আমি বাসি না তারার। পয়সা লাগতো না, বাইরা ইনতিকে কোনো মতো সিলাইতে বাইরে করছে। এখন তারা কিতা লাগছে। আর 2 দল হয়ে গেছে, আমরা সামনে গেছে কিছু মানুষ আর অন্য কিছু মানুষ। এখন আমরা সাথে অন্তবেশি আছে, আর 3-4 জন মানুষ আছে, পূজা আছে। আমরা এনে খাইলাম বেলপুরি, কিছু খাইলাম, খাইয়া পরে আবার পূজা দেখা বাড়ি গেলাম। পূজা টুজা দেখা শেষ, এখন আমরা এলাম আমরা পাড়ার মধ্যে। যেহেতু আমরা পাড়ার মধ্যে রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, এর লাগে আমরা সবাই প্রিপারেশন নিলাম। বাবা নাম লেখরা, কারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতো, কারা ডান্স করতো, কারা গান গাইতো, কারা নাটক করতো, সবকিছু বাবা লিস্ট করা। আর অনেকের ভিডিও করা সম্ভব হয়েছে না ডান্সের। তো যাই হোক, এখন আমি সোনালি আর সাথে আছে আমার বিজয়, মানে অন্তর। তো আমরা এই ভিডিওটা করবো, জানি না কোথায় তুমি আর আমি শাড়ি পরলাম, সবাই দেখিয়া যান কিরকম লাগে জানাইবা। আমি গুটি পায়ে মঞ্চের দিকে আসছি।
এখন পুরস্কার বিতরণী পালা। তো পূজা তারা দুইটা ডান্স করছিল, তারা লাগালাগি দুইটা ডান্সের পুরস্কার পাইলিছে, থার্ড এবং সেকেন্ড। আমি কইছিলাম আমরা বিনা সঙ্গে সূত্রধর পাড়া এটা হয়েছিল 11তম পূজা, বলতে 11 বছর ধরে পূজা করা ওর সামনে অনেক বড় করে পূজা করা হইব, যেহেতু এক যুগ হয়ে যাব, 12 বছর হইব, 12 বছর পূর্তি উপলক্ষে। অন্যদিকে অমিতা ভারত ডান্স করছে, তারা ডান্সটা অত্যন্ত সেরা হয়েছে। আর ভিডিওর ক্লিপটা আমার কাছে হাসির নয় লাগে, তারা ডান্সটা আপনারা দেখাইতে পারছি না। জানি না কোথায় তুমি এই অভিনয়টা কইরা আর একটা ডান্স কইরা আমরা দুইটা মিলাই আমরা ফার্স্ট হয়েছি। যাই হোক, আমরা অত্যন্ত ভালো লাগে। বিজয়, তুমি তো এটা পেলে, তোমার কেমন লেগেছে সোনালীর কাছ থেকে? অনেক ভালো। ভালো লেগেছে তোমার? তুমি কি ভাবছিলা তুমি এটা পাইবা? তোমার মতো অন্তর দর্শন না। এখন আমরা কইরাম যে ওটা খুলিয়া দেখতাম এর ভিতরে কিতা আছে পুরস্কার হিসেবে। তো খুলিয়া দেখলাম দুইটা কাঁচের বাটি আছে। যাই হোক, অনেক সুন্দর গিফটটা। আমাদের এবছর হইল 11তম বছর সূচিকল্পনা সরস্বতী পূজার। আগামী যে বছরটা হবে 12 বছর, মানে এক যুগ, 12 বছর উপলক্ষে আমাদের অনুষ্ঠানটা যেন জাঁকজমক হয়, প্রথম থেকে প্রস্তুতি নেওয়া উচিত। তো যাই হোক, অলরেডি হইলিছি আমরা 12 যুগ উপলক্ষে আমরা অনেক বড় করে পুজো হইব, যেহেতু আমরা সূত্রধর হরাত বিনা সংঘাত 11 বছর ধরে পূজা করা হওয়ার সামনে 12 বছর হইব। তো 12 বছর উপলক্ষে অনেক বড় করে আয়োজন করাইব। যাই হোক, আজকে ভিডিওটা অতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা দেখে আপনারা ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। তো দেখার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।